শান্তির মালিক একজন আছে, তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? আর কি কথা বলি, বুট হচ্ছে একটি আমানত। বলেন বুট কি? একটু জোরে খান। ও আপনাদেরও দোষ আছে। কি দোষ? নির্বাচনের আগের রাতের 1000 টাকা নোট দেখলে কারে ভোট দিবেন এই হুঁশ থাকে না। আপনি ঘুষ খান এক রাত, নেতা খায় 5 বছর। কথা বলেন ঠিক কিনা? আপনি ঘুষ খান এক রাত, নেতা খায় 5 বছর। যেই ভোটার ঘুষ খায় ভোট দে, তো তার নেতা তো চোর হবেই। আরে ভাই কথা বলেন না কেন? আমানত হলো ইমানদারি। আমানত বিক্রি করা মানে ইমানকে বিক্রি করে দেওয়া। একজন মুমিন জীবন দিতে পারে, তার ইমান বিক্রি করতে পারে না। সুতরাং আগামী ভোট যাবে কোরআনের পক্ষে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি? দুইটা হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ এই হাতগুলো কোরআনের জন্য কবুল করো। একটু জোরে বলেন আমিন। আল হজ্জ আরাফা, আরাফাতে গমন করাই পবিত্র হজ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যেই ময়দানে আল্লাহ পাক পৃথিবীর ইতিহাসে প্রথম তওবার দরজা খুলেছেন। আমরা জানি পৃথিবীর প্রথম মানুষ আপনার আমার আব্বা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু বলেন তো আমাদের আব্বার নাম কি? কি আমার কথা বুঝেন না নাকি? আমার সাথে কথা বলতে হবে। বলেন আমাদের আব্বার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব মানুষের, যারা আল্লাহকে মানে তাদেরও, যারা আল্লাহকে মানে না তাদেরও, সমস্ত মানুষের আদি পিতার নাম হচ্ছে আদম। এটা আমাদের গর্বের জায়গা, অহংকারের জায়গা। আল্লাহ আদমকে পৃথিবীতে প্রেরণ করার পরে শত শত বৎসর কান্নাকারি করার পরে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা যেখানে মঞ্জুর করেছেন, ওই ময়দানটার নাম হচ্ছে আরাফার ময়দান। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, বলাই তো লাগে কুরআনুল কারীমের আলোচনা শুনতে হবে হৃদয় দিয়ে। কেন? কোরআনের সবটুকুন কথা কার? আরে ভাই জোরে বলেন না ভাই। সাতকানিয়ার মানুষের আওয়াজ এত আস্তে হইলে চলবে? আগামীতে এই দেশকে আপনারা শাসন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। চট্টগ্রাম জাগলে বাংলাদেশ জাগে, চট্টগ্রাম ঘুমিয়ে গেলে বাংলাদেশ ঘুমিয়ে যায়। এই জাতিকে কেউ পরাজিত করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। 1971 সালে সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতার সূর্যোদয় হয়েছে চট্টগ্রাম থেকে। সুতরাং আপনাদের আওয়াজ হবে সিংহের মতো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আল্লাহর জন্য আওয়াজ করতে কোনো অসুবিধা নেই তো? এবার বলেন কোরআনটা কার কিতাব? কোরআনের সবগুলো কথা কার কথা? দুনিয়ার মানুষের কথা শুনলেও অসুবিধা নেই, না শুনলেও সমস্যা নেই, কিন্তু আল্লাহর আওয়াজ যেখানে হবে, আল্লাহর কালামের উচ্চারণ যেখানে হবে, ওখানে বিনয় অবনত হয়ে একাগ্র চিত্রে মনের কানে শুনতে হবে। কেন? কথাগুলো আল্লাহর। মুলুকুল কালাম, কালামুল মুলুক। যিনি যত বড় তার কথা তত বড়। আল্লাহর চাইতে বড় কেউ নাই, আল্লাহর কথার চাইতে দামি কথা আর কারো নাই। বলেন সবচেয়ে দামি কথা কার কথা? কুরআনুল কারীম আল্লাহ বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন তোমাদের সামনে যখন আমার কালামের আওয়াজ উচ্চারিত হয়, তখন একাগ্র চিত্তে হৃদয়ের কানে আমার কোরআন মনোযোগ সহকারে শুনতে থাকো। কেন? আল্লাহর কথার চাইতে দামি কথা আর হতে পারে? মুহতারাম হাজিরিন, একটু ভালো করে মনে রাখবেন, এই জাতি তখনই পরাজিত হওয়া শুরু হয়েছে যখন আল্লাহর কোরআন ছেড়ে দেওয়া শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? জোরে কান। আমি একটি ঘটনা শুনাই, বাস্তব ঘটনা। পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ দার্শনিক, নাম তার জর্জ বার্নার্ডস। কথিত আছে তিনি জার্মানির লাইব্রেরিতে কিতাব স্টাডি করতেছিলেন। এই সময় পৃথিবীর দুজন শ্রেষ্ঠ রিপোর্টার, সাংবাদিক এই লাইব্রেরিতে ঢুকে জর্জ বার্নার্ডসকে কল করছেন। হ্যালো স্যার, এক্সকিউজ মি। বললেন স্যার একটু শুনুন প্লিজ। কিন্তু জর্জ বার্নার্ডস এমন ভাবে কিতাব পড়তেছিলেন, বই পড়তেছিলেন, পেছনে কেউ ডাকলেন কি ডাকলেন না তিনি শুনতে পান নাই। রিপোর্টাররা কিছুক্ষণ অপেক্ষা করে দ্বিতীয়বার আবার ডাকলেন, হ্যালো স্যার, এক্সকিউজ মি, স্যার একটু শুনুন না প্লিজ। দ্বিতীয় ডাকটাও শুনতে পান নাই। তার অর্থ হচ্ছে বইয়ের মধ্যে তিনি মগ্ন হয়েছিলেন। তৃতীয়বার দুইজন রিপোর্টার কিছুক্ষণ অপেক্ষা করে জর্জ বার্নার্ডসকে পেছন দিকে ধাক্কা দিয়ে বলল, সরি স্যার, এছাড়া আপনার মনোযোগ আকর্ষণ করার আর কোনো পথ ছিল না,
এজন্য আপনার গায়ে টাচ করেছি। জজ বানারস পেছন পারে তাকায় দেখে পৃথিবীর দুজন শ্রেষ্ঠ রিপোর্টার সাংবাদিক তাকে ডাকছেন। জিজ্ঞাসা করলেন সাংবাদিকরা, এই ও সময়ে আপনারা আমার এখানে কেন এসেছেন? বড় মনোযোগ দিয়ে শুনবেন। দুজন রিপোর্টার বলল, স্যার, একটি প্রশ্নের জবাব জানার জন্য আপনার কাছে এসেছি। যেই প্রশ্নের জবাব জানতে আমরা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যতটুকু ভ্রমণ করা যায় সর্বত্র ভ্রমণ করেছি, বড় বড় জ্ঞানীদের সামনে বসেছি, কিন্তু তা এই প্রশ্নের জবাব এখনো উত্তর আমরা সঠিকভাবে খুঁজে পাই নাই। আমরা জানি আজকের পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক হচ্ছেন আপনি, আপনার কাছেই তার জবাব থাকবে, এজন্য আপনার কাছে এসেছি। জজ বানারস বললেন, এমন কি জটিল আর কঠিন প্রশ্ন যা পৃথিবী ভ্রমণ করে আপনারা খুঁজে পান নাই? বলুন তো দেখি শুনি। তারা বলল যে স্যার, পৃথিবীতে তো ধর্মের অভাব নাই, চরিত্রের অভাব নাই, বিধানের অভাব নাই। পৃথিবীর বুকে সবচেয়ে দামি ধর্ম কোনটা, পিওর ধর্ম কোনটা? এই একটি প্রশ্নের জবাব জানার জন্য এসেছি। জজ বানারস বললেন, এমন এক প্রশ্ন করেছ যার জবাব দিলেও বিপদ, না দিলেও বিপদ। রিপোর্টাররা বলল, দিলেও বিপদ, না দিলেও বিপদ, এটা কেমনে হয়? দেখো, ব্যক্তিগতভাবে আমি খ্রিস্টান ধর্মের চর্চা করি, জবাবটা যাবে তার উল্টা। আমি যদি আমার ধর্মের বিরুদ্ধে জবাব দেই তো আমার স্বজাতিরা আমাকে মাইন্ড করবে, এজন্য জবাবটা দিলে বিপদ হবে, না দিলে বিপদ হবে। আমি একজন দার্শনিক হিসেবে সত্যকে পাশ কাটালেও আমি আমার বিবেকের কাছে ধরা খাবো। দুইজন রিপোর্টার বলল, স্যার, বিপদ আসুক আর না আসুক, মেহেরবানি করে আপনি তার জবাবটা দিয়ে দেন। জজ বানারস বলল, আমার দৃষ্টিভঙ্গি থেকে, আমার রিচার্জে, আমার চিন্তায়, আমার চেতনায় পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ধর্মের নাম হচ্ছে ইসলাম। একজন খ্রিস্টান দার্শনিক বলছেন। দুজন রিপোর্টার মাথায় হাত দিয়ে বসে গেছে। বলল, হোয়াট ইজ দ্য কজ স্যার, এটার কারণটা কি? অথচ আজকের পৃথিবীতে মুসলমানরা নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। আজকের আধুনিক বিশ্ব শোষণ করছে ইহুদি আর খ্রিস্টানেরা। গোটা দুনিয়া কবজা করছে আমেরিকা, গোটা দুনিয়া কবজা করার জন্য মুখে আছে বুদ্ধির শ্রেষ্ঠ চীন। মুসলমানরা হচ্ছে যোজন যোজন পিছিয়ে, আধুনিকতার দিক থেকে, সমরাস্ত্রের দিক থেকে, আভিজাত্যতার দিক থেকে, টাকার দিক থেকে, সব দিক থেকে মুসলমানরা পিছিয়ে। তারপরও মুসলমানের ধর্ম ইসলাম কেন শ্রেষ্ঠ? জজ বানারস বললেন, হ্যাঁ, মুসলমানদের আর্থ আভিজাত্য কম, তাদের সংখ্যা অনেক ধর্মের চাইতে কম, তাদের আধুনিকায়ন কম, তাদের অস্ত্র শস্ত্র কম, তাদের সোলজার কম, কিন্তু মুসলমানের এমন একটা অস্ত্র আছে যা সমস্ত অস্ত্রকে হার মানিয়ে মুসলমানকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে সমাসীন করেছেন। আর এই অস্ত্রের নাম হচ্ছে আল কোরআন। বলেন, আল্লাহর কিতাবের নাম কি? একটু জোরে বলেন না, কি বলেন তো? কোরআন ১৫০০ বছর পূর্বে যেমন ছিল এখনো কি তেমন আছে? কিয়ামত পর্যন্ত কি তেমন থাকবে? কেন? এই কোরআন হেফাজতের মালিক কে? বিগত কোরআন নাজিলের পর থেকে অদ্যাবধি নয়, কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হবে, কিন্তু আল্লাহর কোরআনের একটি অক্ষরকে কেউ নস্যাৎ করতে পারবে না। কেন? এই কোরআন হেফাজতের মালিক কে? একটু জোরে বলেন না, কে মালিক? আমি আসার আগে দেখতেছিলাম নোয়াখালীর একটি ছেলে, বয়স ৮ বছর। কত বছর বলেন? বয়স মাত্র ৮ বছর, ৪৯ দিনে, মাত্র 2 মাসেরও কম, মাত্র 49 দিনে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? অত ৮ বছর একটি ছেলে এত বিশাল বড় কিতাব সিনার ভিতরে ঢোকার ক্ষমতা তার নাই। যিনি ঢুকিয়ে কোরআনকে হেফাজত করেন তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? বিগত 15 বছর ভারতের প্ররোচনায়, দাদা বাবুদের ষড়যন্ত্রে এদেশ থেকে কোরআনের মানুষগুলোকে হত্যার পাই তারা চালিয়েছিল। দেখুন, বাংলাদেশের ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নৃশংসভাবে চক্রান্তের মাধ্যমে হত্যা করেছে। তাকে শহীদ করে এদেশ থেকে কোরআনের আওয়াজকে নির্বাপিত করার পাই তারা চালিয়েছে। এক সাঈদী শহীদ হয়েছে, ঘরে করে আল্লাহ সাঈদী পয়দা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন। একজন দুইজন সাঈদী, একজন দুইজন আলেম, শত শত আলেম গ্রেফতার করে, তাদের কণ্ঠকে স্তব্ধ করে
দু চারজন আলেমকে ষড়যন্ত্রের মাধ্যমে মেরে আল্লাহর কোরআনকে শেষ করা যাবে না। কেন? এই কোরআন হেফাজতের মালিককে একটু জোরে বলো না, আরো জোরে বলো। এই কোরআনের একটি অক্ষর কেউ নস্যাৎ করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবেও। আল্লাহ এই কোরআনের পক্ষে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। যে কথা বলতেছিলাম, পৃথিবীর ইতিহাসে প্রথম তওবা, আল্লাহ যেই জমিন থেকে তওবার দরজা খুলেছেন, এই মাঠটার নাম হচ্ছে আরাফার মাঠ। সুবহানাল্লাহ জোরে বলবেন না। আরাফার ময়দানে যারা গেছেন দেখছেন, আরাফার ময়দানে ছোট্ট একটি পাথরের পাহাড় আছে। এই পাহাড়টির নাম হচ্ছে জাবালে রহমত। বলেন কি নাম? বলেন পাহাড়টির নাম কি? জাবালে রহমত, মানে রহমতের পাহাড়। জাবাল মানে পাহাড়, রহমত মানে রহমতের। রহমতের পাহাড়ে দাঁড়িয়ে আছেন রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দৃশ্যটা কেমন দেখেন। মাঠটা হচ্ছে আরাফার মাঠ, পাহাড়টি হচ্ছে রহমতের। রহমতের পাহাড়ে দাঁড়াইছেন রহমতের নবী। ডান পাশে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম পাশে সাইয়েদনা উমর। আর পাহাড়ের নিচে নবীর সাহাবীর সংখ্যা হলো 1,25,000। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না। 1,25,000 সাহাবীর সামনে নবী ওয়াজ করবেন, সাহাবীরা শুনবে। মুহতারাম হাজিরিন, সাতকানের ভাইরা ভালো করে শুনেন। এখন তো মাইক আছে, 1-2 মাইল এরিয়া ব্যাপী মাইক, লাউড স্পিকার ফিট করা যায়। নবীর যুগে মাইকের অস্তিত্ব ছিল না। নবী খালি গলায় কথা বলবেন। 1.25 লক্ষ মানুষকে খালি গলা কথা শোনানো এটা টাফ ব্যাপার। কিন্তু কণ্ঠ তো নবীর। রাসূল না জোরে না আস্তে কথা বলতেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিবে কিবরিয়া, আপনি স্বাভাবিকভাবে কথা বলেন, সামনের মানুষটা যেমনি শুনবে আপনার কণ্ঠস্বর পেছনের মানুষটাও তেমনি ভাবে শুনবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লম্বা আলোচনা করে, লম্বা দীর্ঘ আলোচনা করে আমাদের নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা বলো, আল্লাহ যে আমার উপরে দ্বীন ইসলাম ধর্ম দিয়েছেন, কোরআন নাজিল করেছেন, আমাকে নবুয়ত দান করছেন, আমি কি নবুয়তের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছাইছি? 1.25 লক্ষ সাহাবী বলেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নবী, আপনি সমস্ত নবুয়তের দায়িত্ব যথাযথভাবে আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন। তখন তৎক্ষণাৎ পেয়ারা নবী সঙ্গে সঙ্গে নিজের এই শাহাদত আঙ্গুলি, বলেন আমাদের নবীর এই আঙ্গুলের পাওয়ার আছে না নাই? আরে ভাই কথা বলেন না ভাই। আমাদের এই নবীর এই আঙ্গুলের মর্যাদা আছে না নাই? মক্কার জমিন থেকে আকাশের চাঁদকে ইশারা করে সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পড়ে যায়। একটু জোরে মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না। এই আঙ্গুলি আকাশের দিকে উঠাইয়া এইভাবে বলছেন, আমার দিকে তাকান, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ওগো আল্লাহ তুমি সাক্ষী থাকো, ওগো আল্লাহ তুমি সাক্ষী থাকো, ওগো আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার এই সাহাবায়ে কেরাম, আমার এই জামাত, যাদের জন্য আমি রক্ত দিয়েছি, যাদেরকে তৈরি করতে গিয়ে আমি আমার আপন মাতৃভূমি ত্যাগ করেছি, যাদেরকে তৈরি করতে গিয়া বিলালের মতো সাহাবী রক্ত রঞ্জিত হয়েছে, হযরত সুমাইয়ার মতো মহিলা সাহাবী প্রথম শাহাদাতের নজরানা পেশ করেছে, হযরত খাব্বাবের মতো সাহাবী আগুনের উপরে বসে কোমর পর্যন্ত পুড়িয়ে ফেলেছে, হযরত খুবাইবের মতো সাহাবী 40টি তীর নিয়ে শাহাদাতের শরাব পান করে জান্নাতি হয়েছে। আমার চাচা আমির হামজা উহুদের প্রান্তরে টুকরা টুকরা হয়ে শহীদ হয়েছে। এই রক্তের বিনিময়ে অর্জিত এই সাহাবায়ে কেরাম, আমি তোমার দ্বীনের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব যথাযথভাবে পৌঁছেছি তার সাক্ষী দিচ্ছেন। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমার নবীর নবুয়তের রিসালাতের সাক্ষী সাহাবায়ে কেরাম হওয়ার দরকার নাই, কুরআনুল কারীমের আয়াত নিয়ে যাও, আমি আল্লাহ কুরআনের আয়াত নাজিল করে আমার নবীর নবুয়তের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, চিল্লায় এখন বলেন, আমার নবীর নবুয়তের সাক্ষী কে? এই যুবকরা আওয়াজ করে জোরে বলে, আমার নবীর নবুয়তের সাক্ষী কে? এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার নবীর চাইতে দামি নবী আর আছে? কিয়ামত পর্যন্ত এসেছিল? সামনে আর কোন নবী নাই? আরে ভাই কথা বলেন না কেন? সামনে আর কোন নবী? জোরে বলেন, সামনে আর কোন নবী? নবী আসবে,
নবীর শ্রেষ্ঠত্বের মর্যাদা কে দিয়েছেন? মুসলমান সব বরদাস্ত করতে পারে, মুসলমান সব সহ্য করতে পারে, কিন্তু প্যারা নবীর উপর আঘাত সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। বিগত পতিত সরকারের আমলে আমরা নাম দিছি, এদেশের উলামায়ে কেরাম শেখ হাসিনার একটা নাম দিছে লেডি ফেরাউন। আমার কথা কয় না? কি ফেরাউন? কি সাতকানির ভাইকে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আরে ফেরাউন তো আমি আমার মতে হাসিনার চেয়ে ভালো আছে। কিভাবে? ফেরাউন ইসলামের দুশ্মনী করছে কাফের নামে। আরে ভাই কথা বলেন না কেন? আর উনি ইসলামের বিরুদ্ধাচরণ করেছে তাহাজ্জুদ গুজার সরকারের নামে। আরে ভাই কথা বলেন ঠিক কিনা? ফেরাউন হযরত মূসা পয়গম্বরের মধ্যে ষড়যন্ত্র করেছে বেঈমানের সুরতে, আর উনি এই দেশের মানুষের সামনে প্রতারণা করেছেন মাথায় পট্টি হাতে তসবিহ নিয়া। কথা বলেন ঠিক কিনা? এই দেশের আলেম ওলামাদেরকে জেল কাটিয়েছেন তাহাজ্জুদ গুজার সরকারের দাবি করে। উপরে ছিল সাধু, ভিতরে ছিল শয়তানি। ওনার নাম মিসেস লেডি ফেরাউন হাসিনা। উনি বলেছিলেন হাসিনা পালাই না, বলেন নাই? কাউয়া কাদের বলছিল ফখরুল সাহেব পালাবো না, আপনার বাড়ি ঠাকুরগাঁও যাব। এখন কোথায়? আরে ভাই কথা বলেন না কেন? এখন কোথায়? একজন বলছিল নারায়ণগঞ্জের শামীম ওসমান খেলা হবে। আমি বলি প্লেয়াররা আছে, তোমরা কই? তোরা খড়ে কই কে গিয়েও? চট্টগ্রামের স্লোগানটা খুব পছন্দ হয়েছিল আমার, বহুত খাইও আন্ন খাইও। বলো বলো বেগুন খাও, বেগুন মাতো না। বাংলাদেশে আর স্বৈর শাসককে আসতে দেওয়া হবে না, লেডি ফেরাউনকে আসতে দেওয়া হবে না, মূর্তির সরকারকে আসতে দেওয়া হবে না। ইসকনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রক্ত দিতে প্রস্তুত আছি, তথাপি মূর্তির সরকারকে আর আসতে দেওয়া হবে না। তোমরা কি রাজি আছো? কারা কারা হাতুড়া লাগে দেখাও। প্রথম পরাজিত শক্তি বাংলাদেশকে অস্থির করতে চেয়েছিল অটো ড্রাইভার হিসাবে, এরপর রাস্তায় নামছে আনসার বাহিনী, এখন নেমেছে ইসকনের ঘাড়ে ভর করে। আরে ভাই কথা বলেন ঠিক কিনা? ষড়যন্ত্রের চাবিকাঠি নড়ছে দিল্লি থেকে। আমরা দিল্লির গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে বলবো, তোমার রাষ্ট্র বড় হতে পারে, তোমার সুলতান বেশি থাকতে পারে, তোমার রাষ্ট্রের মানুষের মুখে আছে রাম রাম, আর আমরা বলি আল্লাহু আকবার। বলেন ইন্ডিয়ার মানুষের মুখে আছে রাম রাম। বলেন ইন্ডিয়ার মানুষের মুখে কি আছে? আর আমরা কি বলি? একটু জোরে বলেন না। ওরা আমাদেরকে মানবাধিকারের সবক শিখাতে আসে। যেই বেয়াদব দিল্লির মসনদে বসে গুজরাটের ৪,৫০০ মুসলমানকে নৃশংসভাবে শহীদ করেছে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, তার মুখে মানবাধিকারের কথা শোভা পায় না। দেশ আমাদের, আমরাই সাজাবো। বলেন রাষ্ট্র আমাদের, বলেন রাষ্ট্র দেশ। দিল্লির দাদাগিরি চলবে না, বন্ধুত্ব চলবে। দাদাগিরি করতে আসবা তো হাত ভেঙে পকেটে ঢুকাই দেবো। এদেশের মুসলমানের দিকে চোখ খুলে তাকাইলে চোখ উপড়ে ফেলা হবে। যদি এই দেশকে গ্রাস করতে চাও মনে রাখবা, এদেশের মুসলমান যদি তকবীরের ধ্বনি নেওয়া ময়দানে দাবিয়ে পড়ে, ইন্ডিয়া টুকরা টুকরা হয়ে যাবে। কেন? মুসলমানের পক্ষে কে আছে? আরে ভাই জোরে কও না, আরে জোরে বলো না, কে আছে? আরে জোরে বলো কে আছে? আফসোসের ব্যাপার, তাহাজ্জুদ গুজার সরকার বাপের নামে মূর্তি বানায় রাষ্ট্রটার নাপাক বানাই দিয়ে গেছে। দেখেন আপনাদের সাতক্ষীরায় হিন্দু আছে না? হিন্দুদের মন্দির আছে তো? মন্দিরে মূর্তি আছে না নাই? এই হিন্দুদের মন্দির পর্যন্ত মূর্তি সীমাবদ্ধ থাকবে, এই ব্যাপারে আমাদের কোনো আফসোস নাই। আর ভাই কথা বলেন না কেন? হিন্দুরা তাদের ধর্ম পালন করবে। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই, হতে দেওয়া হবে না। কেন? আমরা মুসলমান, আমরা পড়েছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তবে মন্দিরের মূর্তি যদি রাজপথে এনে একটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে কুফর কায়েম করে, আগামী
বেঈমান তারা। বলেন মূর্তি থাকবে হিন্দুদের মন্দিরে, রাজপথে আসতে দেওয়া হবে? আমার কাছে ডকুমেন্টস আছে, 10,000 মূর্তি বানাইছে, 10,000 মূর্তি। ওই 10,000 মূর্তি বানাইতে গিয়ে 4,500 কোটি টাকা খরচ করেছে। এগুলো যদি দিল্লির টাকা হইতো, নিজের পকেট টাকা হইতো মানতাম, এগুলো আপনার আমার টাকা। কথা বলেন ঠিক কিনা জোরে কান। 2021 সালে আমরা নিষেধ করেছিলাম। আল্লামা মামুনুল হকের নাম শুনছেন? আরে ভাই কথা বলেন না কেন? জুনাইদ আল হাবিব সাহেবের নাম শুনছেন? শাখাওয়াত হোসেন রাজি, আমি গাজী ইয়াকুব উসমানী, আমরা কায়েদে মিল্লাত, আপনাদের চট্টগ্রামের গর্বিত সন্তান আল্লামা জুনাইদ বাবলুগি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে হেফাজতের মাধ্যমে এবং অন্যান্য ইসলামী সংগঠন এই মূর্তির বিরুদ্ধে যখন প্রতিরোধ গড়ে তুলল, তখন মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে কারাগারে আবদ্ধ করেছে। আমার জীবন থেকে কেড়ে নেওয়া হলো 20টি মাস। 20 মাস আমি কারাগারে ছিলাম। আয়নাঘর থেকে আমাদেরকে নেওয়া হলো ছেলে। 17 মাস পর্যন্ত চাঁদ সূর্য দেখতে দেওয়া হয় নাই। আমাদের কোনো অপরাধ না, আমরা সন্ত্রাসী ছিলাম না, রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম করি নাই। আমরা শুধু কুফরের নিদর্শন, বাবার নামে মূর্তি বানাতে নিষেধ করেছিলাম। ঢাকা শহর মসজিদের শহর, এই শহরে মূর্তি বানাইয়া এই শহরের ট্র্যাডিশনকে ভেঙে দিয়ে একটি কুফরি সমাজ কায়েম করার প্রতিবাদ করেছিলাম, যার জন্য আমাদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য আমাদেরকে কারাগারে আবদ্ধ করেছে। কালের বিবর্তনে আল্লাহ আমাদেরকে সসম্মানে মুক্তি দিয়েছেন, কিন্তু মূর্তির পক্ষের সরকার নাই। আমরা আছি, আফা নাই। কথা বলেন না কেন? বলেন আরা আছি, আরা আরে বড় বদ্ধ ধরখুরি মতো নেওয়া। বলেন আরা আফা খড়ে গাই গই হড়ে গাই। বলেন কোথায় কোথায়? বলেন এটা দিল্লি না চট্টগ্রাম? বলেন এটা দিল্লি না চট্টগ্রাম? দিল্লি থেকে চট্টগ্রাম ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। কেন? চট্টগ্রামের মানুষ দিনের জন্য, রাষ্ট্রের জন্য মরতে প্রস্তুত আছে। তোমরা কি আল্লাহর জন্য মরতে রাজি নাই? কে কে হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করুন। একটু জোরে বলেন আমিন। আরো জোরে করেন আমিন। আমার এই কথা যদি কাহারো কলিজায় আঘাত লাগে, বুঝবেন তার দেমাগ দিল্লির দাদা বউরা কিনা নিছে। এই চান্স আর বাংলাদেশে দেওয়া হবে? বিগত 16 বছর আমাদেরকে শান্তি মতো ওয়াজও করতে দেওয়া হয় নাই। একটা ঘটনা বলি, এই 34 শাহ হুজুরের সিরাত মাহফিল, কথা কয় না, এটা এই দেশের মানুষের প্রাণ। আরে ভাই কথা বলেন না কেন? সরকার পছন্দের বক্তাদেরকে দিয়ে ওয়াজ করাইছে, কিন্তু যারা সত্য কথা বলতো তাদেরকে আসতে দেওয়া হয় নাই। বহু মাহফিল তারা বন্ধ করে দিয়েছে। এখন বিজয়ের এই সময়ে ছাত্র নেতাদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বিজয়ের এই সময় আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই, বাংলাদেশের 56,000 বর্গমাইল এরিয়ার যেটাই খুশি সেটাই, যখন খুশি তখন আল্লাহর কোরআনের তাফসীর হবে, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। বাধা দিতে আসবে যারা, তাদের হাত ভেঙে দেওয়া হবে। জমিন কার? আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আলোচনা চলবে কি রাম রাম চলবে? এই ট্র্যাডিশন ভুলে যান। বহু সহ্য করেছি, আর সহ্য করা হবে না। আফসোসের ব্যাপার, উন্নয়ন, পদ্মা সেতুর উন্নয়নের কথা বলেন, মডেল মসজিদের কথা বলেন, মেট্রো রেলের কথা বলেন, আমাদেরকে ওই যে বঙ্গবন্ধু টানেলের কথা বলেন, এই উন্নয়নের পেছনে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির কথা কে বলবে? ভাই কথা বলেন না, ঠিক কিনা? এ দেশের মানুষ উন্নয়নের আগে নিজের ধর্মকে ভালোবাসে। বলেন রাষ্ট্র আগে না ইমান আগে? বলেন বলেন রাষ্ট্র বড় না ইমান বড়? আমার ইমান না টিকলে রাষ্ট্র দিয়ে কি করব? ইমানের জন্য হাসতে হাসতে মরার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করুন। ফাজা জিবরাইল, 1.25 লক্ষ সাহাবীর এই ময়দানে জিবরাইল চলে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর প্রধান দূত জিবরাইল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে এসে সালাম আনতে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন।
আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন আর আল্লাহর কোরআনের শেষ আয়াতটা শুনেন। জিবরাইল আমিন প্যারা নবীর সামনে কোরআনুল কারীমের নাজিলের দৃষ্টিভঙ্গি থেকে সর্বশেষ আয়াত পড়ে শোনায়া দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ডাকতে বলে, হাবিবি কিবরিয়া, আপনার দ্বীনের ব্যাপারে, আপনার উপরে নাজিলকৃত নবুয়ত আর রিসালাতের ব্যাপারে আপনার সাহাবায়ে কেরামের সাক্ষীর কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আপনার নবুয়তের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। ওগো নবীজি, আজকের এই দিনে আরাফার ময়দানে আমি আল্লাহ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আপনার উপর যে ধর্ম দিয়েছি, জীবন ব্যবস্থা দিয়েছি, এই জীবন ব্যবস্থাকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। সৎকারের ভাইরা আমার ভালো করে শুনেন, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত দুনিয়ার যত নবী আল্লাহ পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, কোন নবীর দিনকে আল্লাহ মুকাম্মাল বানান নাই, পরিপূর্ণ বানান নাই। এক নবী ছিলেন, তার দিন ছিল, তার জীবন ব্যবস্থা ছিল, তার কিতাব ছিল। নবী নাই, তার কিতাবের অস্তিত্ব নাই। যেমন আদম পয়গম্বরের আমলে, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে, হযরত নূহ নবীর আমলে, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, দাউদ, সুলাইমান, হযরত ইয়াহইয়া, হযরত জাকারিয়া, হযরত মূসা, হযরত হারুন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীর ধর্ম আল্লাহ তাআলা জীবন ব্যবস্থাকে সংক্ষিপ্ত পরিসরের জন্য দিয়েছিলেন। নির্দিষ্ট গণ্ডির ভিতরে নির্দিষ্ট টাইম দেয়া আবদ্ধ করে দিয়েছিলেন। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ যেদিন নবুয়ত দান করলেন, সেদিন ডাক দিয়ে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহ। ওগো নবী, শুনেন শুনেন, আরবের মক্কার কাফেররা আপনার দুশমনি করে, আপনার পরোয়া নাই কেন? আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আর বলেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। ওগো নবী, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর মতো আপনাকে নির্দিষ্ট এরিয়ার জন্য আমি নবুয়ত দিয়া, দিন দিয়া, কিতাব দিয়ে প্রেরণ করি নাই। আপনার নবুয়ত আর রিসালাত আর আপনার উপর নাজিলকৃত কিতাব চলবে কিয়ামত পর্যন্ত। বলেন, ইসলাম চলবে কিয়ামত পর্যন্ত। বলেন, ইসলাম চলবে কোন দিন পর্যন্ত? এই ঘোষণা কার? একটু জোরে বলেন, এই ঘোষণা কার? এখন আমাদেরকে বুঝতে হবে ইসলামটা কি। শুধু নামাজ পড়ার নাম ইসলাম নয়, ভালো করে বোঝেন। ইসলামের একটি অংশ। শুধু রোজা রাখার নাম ইসলাম নয়, ইসলামের একটি অংশ। শুধু যাকাত দেওয়ার নাম ইসলাম নয়, ইসলামের একটি অংশ। শুধু হজ করার নাম ইসলাম নয়, ইসলামের একটি অংশ। ইসলাম যারা কবুল করবে, আল ইসলামু গারদান নাহাদান, তারা আল্লাহ এবং নবীর বিধানের সামনে নিজের মস্তকে ঝুলাইয়া দেবে। ইসলাম যারা মানবে, তাদের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক পরিসর পর্যন্ত আল্লাহর আইন মানতে বাধ্য থাকবে, তাদেরকে বলা হয় মুসলমান। এবার জোরে বলেন তো, আসমান কে বানাইছে? আরে ভাই, একটু জোরে বলেন না। জমিন কে বানাইছে? দিনের বেলা সূর্য কে বানাইছে? রাতের বেলা চন্দ্রের মায়াবী জ্যোৎস্না কে দেন? মিটি মিটি তারকা, মিটি মিটি আলু দিয়া তারকারাজি গুলা অগণিত কে বানাইছেন? ব্ল্যাক হোল, স্টার, এরপরে এমনি ভাবে নেপচুন, প্লুটো, আল্লাহর সৃষ্টির মহা কুদরত, বিশাল গগন চুম্বী পাহাড়, পাহাড়ের আঁকা বাঁকা এই যে নদী নালা, খালবিল, এরকম সুন্দর সবুজ শ্যামল, এই শস্য শ্যামল উত্তাল তরঙ্গমালা কে বানাইছে? তো যিনি বানাইছেন তার আইন চলবে না, পশ্চিমা পাশ্চাত্যের আইন চলবে? এটা হতেই পারে না। আল্লাহ বলেন, আলা আলাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন তার। এবার বলেন, সৃষ্টি কার? বলেন, কে বানাইছে? আল্লাহর আইন না থাকার কারণে স্বাধীনতার 53 বছর পর্যন্ত যত গভর্নমেন্ট আমরা পেয়েছি, লুটেরা, খুনি, দর্শক আর টাকা প্রচারকারী ছাড়া কিছুই পাই নাই। মনে রাখবেন, বাংলাদেশের ভাগ্য উন্নয়নের জন্য তন্ত্রমন্ত্র দিয়ে কাজ হবে না। এজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আগামী সরকার হবে ইসলামের সরকার, কোরআনের সরকার। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন, আর কোনো তন্ত্রমন্ত্র চাই না, আর কোনো তন্ত্রমন্ত্র
চলবে না, চলবে ইসলাম। বলেন কি চলবে? এক খুনিরে দৌড়াইছি, এক দুর্নীতিবাজ দৌড়াইছি, এক সুর দৌড়াইছি, আরেক সুর আসলে যেই কত সেই লাভ হবে। সুতরাং আগামীর বাংলাদেশ গড়বে কোরআন মতে। এই যুবকরা প্রস্তুত আছো তোমরা ইনশাআল্লাহ? আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মুফতি আমিনী, এই দেশের হক বিজেতা উলামায়ে কেরাম যারা কোরআনের জন্য হাসতে হাসতে জীবন দিয়ে গেছেন, তারা অকপট বলেছেন কোরআনের বিধান ছাড়া শান্তি আসতে পারে। কেন? শান্তির মালিক কে? আমেরিকা ইউরোপ শান্তির মালিক না। যদি আমেরিকা ইউরোপ শান্তির মালিক হতো, তাদের দেশে অশান্তি আসতো না। কথা বলেন না, ঠিক কিনা? গিয়া দেখেন আমেরিকাতে এখন অশান্তি বেশি, ইউরোপ তো আগুন লাগিয়ে দিয়েছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে, ইসরায়েল 1 বছর যাবৎ ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করতেছে। উত্তাল এই পৃথিবীর অশান্তির জন্য পশ্চিমার কুত্তারাই দেয়। তাহলে বোঝা গেল শান্তির মালিক একজন আছে, তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? আর কি কথা বলি, বুট হচ্ছে একটি আমানত। বলেন বুট কি? একটু জোরে কান। ও আপনাদেরও দোষ আছে। কি দোষ? নির্বাচনের আগের রাতের 1000 টাকা নোট দেখলে কারে ভোট দিবেন এই হুঁশ থাকে না। আপনি ঘুষ খান এক রাত, নেতা খায় 5 বছর। কথা বলেন ঠিক কিনা? আপনি ঘুষ খান এক রাত, নেতা খায় 5 বছর। যেই বুটার ঘুষ খায় বুট দে, তো তার নেতা তো চুর হবেই। আরে ভাই কথা বলেন না কেন? আমানত হলো ইমানদারি। আমানত বিক্রি করা মানে ইমানকে বিক্রি করে দেওয়া। একজন মুমিন জীবন দিতে পারে, তার ইমান বিক্রি করতে পারে না। সুতরাং আগামী ভোট যাবে কোরআনের পক্ষে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি? 2টা হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ এই হাতগুলো কোরআনের জন্য কবুল করো। একটু জোরে বলেন আমিন। আল্লাহ রাখতে বলে, নবী আজকের দিন আমি ইসলামকে পরিপূর্ণ করলাম। কেন? এই ইসলাম চলবে কিয়ামত পর্যন্ত। বলেন ইসলাম চলবে কোন দিন পর্যন্ত? এই ঘোষণা কার? একটু জোরে বলেন, এই ঘোষণা কার? আর আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ওগো নবী, আপনার জন্য, আপনার আনেওয়ালা উম্মতের জন্য আমার নিয়ামতকে অবতারিত করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর জীবন বিধান হিসাবে একমাত্র ইসলামের প্রতি আমি রাজি হয়ে গেলাম। তার মানে আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? একটু জোরে বলেন না। আমাদের দেশে কিছু কিছু পশ্চিমাদের গোলাম, ভারতের গোলাম, তারা মনে করে এদেশে ইসলাম আসলে রাষ্ট্র ফকির হয়ে যাবে, এদেশে ইসলাম আসলে মানুষের উপর জুলুম হবে। মনে রাখবেন, ইসলাম মানুষকে ক্ষমা শিখায়, আর পশ্চিমা তন্ত্র মানুষকে প্রতিহিংসা শিখায়। কথা বলেন ঠিক কিনা জোরে কান? বিগত সরকার আমলে প্রতিহিংসা চলে নাই? বহুত নেতাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেয় নাই? আর ভাই আপনারা কথা বলেন না কেন? আপনাদের চট্টগ্রামের শাখা চৌধুরী, ও ভাই কথা বলেন না কেন? এই যে কাদের মোল্লা সাহেব, কামরুজ্জামান সাহেব, এই রকম বহু ইসলামী স্কলারদেরকে মিথ্যা মিথ্যা কাল্পনিক নাটক সাজিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে দেল্লা রাজুকার বানায়া আজ আমরণ কারাগার দিয়া আগের দিন বেচারা কত সুন্দর হাসি দিল। দেখেন না আপনারা? যার হাসিতে জান্নাতের ফুল ঝরতে ছিল, পরের দিন ইনজেকশন পুশ করে তাকে শহীদ করা হয় কৌশলে। মনে করেছিল সাইদি বেঁচে থাকলে দেশে কোরআনের জাগরণ পয়দা হবে। মনে রাখবা, জিন্দা সাইদির চাইতে মরা সাইদির শক্তি আরো বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? এক কোরআনের কণ্ঠকে স্তব্ধ করে আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনের আওয়াজকে স্টপ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? সাইদি নাই তো কি হয়েছে? আল্লামা মামুনুল হক ময়দানে চলে এসেছে, আল্লামা আজহারি ময়দানে চলে এসেছে, হাজার হাজার আলেমরা কথা বলছেন। আগের যে কোনো সময়ের চাইতে কোরআনের সুশাসন এখন চলতেছে। ইনশাআল্লাহ রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম আসবে। ঠিক কিনা জোরে বলেন? কেন? ইসলাম পরিপূর্ণ করার মালিক কে? বিজয়ের আয়াতে সাহাবায়ে কেরাম উল্লাসিত। একজন সাহাবী কান্দে, যার নাম আবু বকর। সবার মহব্বত, সবার প্রেম একরকম হয় না। সিদ্দিক আকবর কান্দে, কিন্তু উমর হাসে, আলী হাসে, হযরত উসমান হাসে, সোয়া লক্ষ সাহাবীরা বিজয়ের উল্লাসে হাসতেছে। নবী ডাকতে বলে, আবু বকর, সবাই এই বিজয়ের সময় হাসে, আপনি কেন কাঁদেন? ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই আয়াতে আপনার বিদায়ের গ্রাণ পাইতেছি, এজন্য আমি কাঁদতেছি। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, ভালো করে শুনেন।
সিদ্দিক আকবর এমন একজন ভাগ্যবান সাহাবী যিনি নবীর জীবদ্দশায় নবীর মুসল্লায় দাঁড়াইয়া উম্মতে মুসলিমার 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। সিদ্দিক আকবর এমন ভাগ্যবান সাহাবী যিনি হিজরতের রাতে নবীর সঙ্গী সাথী ছিলেন। হাদিস শরীফ সাক্ষী, আল্লাহ নবী তখনও হিজরত করেন নাই। সিদ্দিক আকবরকে 6 মাস পূর্বে বলেছিলেন, ওরে সিদ্দিক, আপনি রেডি থাকেন, কোনো এক রাতে আল্লাহর হুকুমে আপনাকে নিয়ে হিজরত করব। কোন রাত করবেন, কোন দিন করবেন, কিছুই বলেন নাই। এই ঘোষণার 6 মাস পরে রাতের বেলা মক্কার কাফেররা দারুন নদওয়াতে মিটিং করে আল্লাহর নবীর ঘরের চতুর্দিকটা দেশি অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায়। উদ্দেশ্য নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবেন। বিবিরা কান্দে, সাহাবীরা কান্দে। আল্লাহর নবী ডাকতে বলেন, ও বিবিরা কান্দো না, কান্দো না, শোনো শোনো, যদিও আমার ঘরের চতুর্দিকে শত্রু, কিন্তু এই শত্রুর মোকাবেলা বিজয়ী দান করবেন আল্লাহ। আল্লাহ ডাকতে বলেন, হাবিবি কিবরিয়া, ওগো আমার নবী, আপনার ঘরের চতুর্দিকে কাফের বেঈমান, কোনো পরোয়া করেন না, কারো ভয়ন্তর নেবেন না, এক মুষ্টি বালি নেন আর কুরআনুল কারীমের আয়াত পড়েন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। এই আয়াতটি পড়েন আর বালির মধ্যে ফু দেন। আমার দিকে তাকান, আমার হাতের মধ্যে মনে করেন টিস্যু, ফু দিলাম, টিস্যুটা যাবে সামনের দিকে, কিন্তু না না, হাতটা হচ্ছে বিশ্বনবীর, জবানের ফু মুবারকটা বিশ্বনবীর, আয়াত হচ্ছে আল্লাহর। নবীজি যখন বরকতের জবানে একটু ফু দিলেন, আল্লাহ ডাকতে বলেন, হাবিবে কিবরিয়া, আপনি বালির মধ্যে ফু দিয়েছেন, কিন্তু আমি আল্লাহ আপনার ফুয়ের বিনিময়ে আপনার ঘরের চতুর্দিকে দাঁড়ানো সমস্ত কাফেরদের চোখে বালি পৌঁছায়া দিয়েছি। এই কুজলতটা কার? একটু মহব্বতে বলেন না। আল্লাহ ডাকদা বলেন, হাবিবে কিবরিয়া, আপনার শত্রুদের চোখে আমি বালি ঢুকায় দিয়েছি, আপনার কোনো এখন আর টেনশন নাই। আপনি কাফেরদের বুক চিরে ঘর থেকে বের হয়ে যান, আপনাকে মদিনা পর্যন্ত পৌঁছায় দেব আমি আল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না। আমাদেরকে ভয় দেখানো হয় ভারতের, হুজুর 3 দিক থেকে ইন্ডিয়া, একদিকে বঙ্গোপসাগর, দেখতে ভারতের পেটের ভিতরে। আমি বলি, দেখতে ভারতের পেটের ভিতর হইলেও কোনো ভয় নাই। কেন? আমাদের জবানে আছে আল্লাহু আকবার। আর ভাই জোরে বলেন না, আমাদের জবানে কি আছে? এই যুবকরা আওয়াজ করে বলে, আমাদের জবানে কি আছে? আর আল্লাহু আকবার আওয়াজের সামনে আমেরিকার অ্যাটম বোমা আসবে না। কেন? সবার চাইতে শক্তিকার। একটু জোরে বলেন না, সর্বশক্তির মালিক কে? আওয়াজ করে বলেন, সর্বশক্তির মালিক কে? ওই আল্লাহকে একটু ডাক দিন, ইয়া আল্লাহ। আরো জোরে। এই আওয়াজের মোকাবেলা করার ক্ষমতা ভারতের নাই, আমেরিকার নাই, রাশিয়ার নাই, চীনের নাই। কেন? সর্বশক্তির মালিক হচ্ছে মুহতারাম হাজিরিন। সিদ্দিক আকবর ঘর থেকে বের হয়ে কাফেরদের বুক চিরে বের হয়ে সোজা গভীর রাতে আবু বকর সিদ্দিকের ঘরে গিয়া দরজার খিড়কি নাড়লেন, ওয়াক্কার খান খাফিফা, আস্তে আস্তে ডাক দিলেন, আস্তে আস্তে, ইয়া আবা বকর মাররাতান ওয়াহিদা, একবার ডাক দিতেই ভিতর থেকে সিদ্দিক আকবর জবাব দিলেন, লাব্বাইক ওয়া সাদায়াক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি উপস্থিত। নবী ডাক দাও, আবু বকর, গভীর রাত, মক্কার সবাই ঘুমায়, আপনি কি ঘুমান নাই? সিদ্দিক আকবর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন আমাকে নিয়ে রাতের বেলা হিজরত করবেন। মক্কার মুসলমানরা এশার নামাজের পরে তারা বিছানায় যায়, আর আমি 6 মাস ব্যাপী এশার নামাজের পরে আপনার একটি ডাকের জবাব দেওয়ার জন্য এই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেছি। কেন? আপনি কষ্ট করে এসে একবারের জায়গা 2 বার ডাক দিলে আপনার কষ্ট হবে, এজন্য 6 মাসের ঘুম আপনার মহব্বতে আমি কুরবান করে দিয়েছি। এর নাম হচ্ছে নবীর মহব্বত, এর নাম হচ্ছে নবীর ইশক, এর নাম হচ্ছে নবীর প্রেম। কিন্তু আপনাদের চট্টগ্রামে দেখি রবিউল আউয়াল মাস আসলে কিছু হুজুর আছে নবীর প্রেমে মিছিল করে। এর মধ্যে একটা হুজুর নাম জাহাঙ্গীর হুজুর, কথা বলেন না। গত কয়েকদিন আগে মাছ ভান্ডারের পুকুর গিয়ে পড়ছিল রাতের বেলা, অকল ন দেখা বনলার দেখো না, দেখতি তারা জলস্তির মধ্যে ডইলালার হয় না, নয়? আরে মাথো না,
আরেকটা আছে নূরে বাংলা বুলডোজার, আরেকটা আছে বয়ানি, করে শুধু লাফালাফি। আর মিছিল করলে নবীর প্রেম হয় না, নবীর ইজ্জতের জন্য মুখে রক্ত দিতে হয়। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। বন্য মার্কা ইসলাম বাংলাদেশে চলবে না, চলবে মদিনা মার্কা ইসলাম। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। জাহাঙ্গীর হুজুর এর চেয়ারের নিচে কুরসি নিচে নিজে লেখছে দরবারে জাহাঙ্গীরিয়া হুজুর, নিজের হুজুর লেখে, অথচ ভালো করে কোরআনও পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা জোরে কান। নবীর প্রেমে একদিন মিছিল করলে প্রেম হয় না, প্রয়োজন নবীর জন্য বুকে রক্ত দেওয়া। কথা বলেন ঠিক কিনা। এই যুবক তোমাকে জিজ্ঞাসা করি, নবীর দুশ্মন যদি আবার বাংলাদেশে নবীকে নিয়ে কটূক্তি করে, তোমরা কি নবীর দুশ্মনের জন্য রক্ত দিতে প্রস্তুত আছো? কারা কারা আদুরে আল্লাহকে দেখাও। বাংলার জমিনে আর নবীর বিরুদ্ধে কটূক্তি সহ্য করা হবে না। কথা বলেন ঠিক কিনা জোরে কান। এই দেশ নবীর উম্মতের দেশ। আর ভাই কথা বলেন না কেন, এই দেশ নবীর উম্মতের দেশ। মুহতারাম হাজরিন, সিদ্দিক আকবরকে নবী বলেন চলেন। রাত্র পেছনে কাফেররা জাবালে সুরে উঠলেন। জাবালে সুরের একটি গুহা, এই গুহায় সিদ্দিক আকবর নবী কিনা শুইলেন। সিদ্দিক আকবর উরুতে নবীর চেহারা মোবারক, সুবহানাল্লাহ বলবেন না। দেখেন হাফিজি মাদ্রাসার ছেলেরা রিয়ালের মধ্যে কোরআন লেখা পড়ে না। আরে ভাই কথা বলেন না কেন। যেন সিদ্দিক আকবরের উরুটা হচ্ছে রিয়াল, নবীর চেহারা যেন কোরআনের মতো। এইভাবে সিদ্দিক আকবর রাসূলকে নিয়ে তাকায় রইছেন। কেন? সিদ্দিক আকবর বলেন হাদিস, قال النبي صلى الله عليه وسلم حبب الي من دنياكم ثلاث النظر الى وجهك وبنتي في بيتك ومالي في عمرك। ডাকদা বলেন নবীজি, পৃথিবীর বুকে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আপনার চেহারার দিকে তাকানো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা দোয়া করি সবাই কিনে, আল্লাহ আমরা এখানে যারা ওয়াজ শুনতেছি বা শুনছি, আমাদের সবাইকে স্বপ্নে তোমার নবী দেখার তৌফিক দান করো। একটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তোমার নবী না দেখায় কবরে ডাক দিও না। একটু জোরে বলেন না আমিন। সিদ্দিক আকবর কিনিয়া আবু বকর সিদ্দিককে নবী এই গুহার মধ্যে ছিলেন 3 দিন। বড় মজার কথা, কাফেররা পায়ের ছাপ দেখতে দেখতে গুহার পারে চলে এসেছে। সিদ্দিক আকবর ডাক দেখো নবী গো, গুহায় লুকায় এত লাভ হয় নাই। কেন? ওই যে কাফেরদের পায়ের ধ্বনি শোনা যায়, কাফেরদের কণ্ঠের আওয়াজ শোনা যায়, মনে হয় ধরা পড়ে যাব। সিদ্দিক আকবরকে নবী সান্ত্বনা দিবেন। ইত্তবসরে আল্লাহ জিব্রাইল পাঠাইয়া রাসূলকে ডাক দেয়া বলে, গো নবী আপনার জন্য সিদ্দিক আকবর যে কষ্ট করেছে, আপনি সিদ্দিক আকবরকে সান্ত্বনা দেওয়ার দরকার নাই। আমি কোরআনের আয়াত নাযিল করে আবু বকরের কলিজাকে শান্ত করে দিলাম। কোরআনে আল্লাহ বলেন, ওয়াকালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। সাতকানের ভাইরা শেষ কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ তাআলা ডাকদা বলছেন, ওগো নবী আপনি আপনার সাথী আবু বকরকে ডাকদা বলেন, কাফেররা দেখতে দেখতে গুহার মুখ পর্যন্ত চলে এসেছে। গুহার চতুর্দিক দিয়ে ঘেরাও। আপনি এবং সিদ্দিক আকবর 2 জন গুহায় আছেন, বিষয়টা এমন না, সঙ্গে আমি আল্লাহও আছি। বলেন মুসলমানের সঙ্গে কে আছে? একটু আওয়াজ করে বলেন মুসলমানের সঙ্গে কে আছে? আর আল্লাহ যেদিকে বিজয় সেদিকে। বলেন আল্লাহ যেদিকে, বলেন আল্লাহ যেদিকে, বলেন আল্লাহ যার সব তার, বলেন আল্লাহ যার, বলেন আল্লাহ যার, আল্লাহ নাই যার গুড়ার ডিম তার। কথা বলেন ঠিক কিনা জোরে কান। পত্তলিকদের আল্লাহ নাই, রাম আছে। আরে ভাই কথা বলেন না কেন? বৌদ্ধদের গৌতম বুদ্ধ আছে, আমাদের আছে আল্লাহ। আরে ভাই কথা বলেন না কেন? খ্রিস্টানদের আছে তৃতীয়বাদ, আমাদের আছে এক আল্লাহ। বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে মালিক? আরো জোরে বলেন কে মালিক? এই মুসলমানিত্ব আমাদেরকে ধরে রাখতে হবে। মুসলমানের শাসন কায়েম হওয়ার আগ পর্যন্ত ময়দান ছাড়া যাবে না। ইনশাআল্লাহ কোন বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন শেষ কথা, ইসলাম আসলে সবার ঘরে ঘরে শান্তি বসবে। কেন? ইসলাম অর্থই শান্তি। বলেন ইসলাম যেখানে শান্তি সেখানে, বলেন বলেন ইসলাম যেখানে, বলেন না ইসলাম যেখানে, ইসলাম নাই যেখানে অশান্তি সেখানে। কথা বলেন ঠিক কিনা জোরে কান। ইসলামের নবী শান্তির বার্তা নিয়ে এসেছেন। গোটা পৃথিবী যদি
কোরআন মতে চলে গোটা পৃথিবীটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। মা বাবা, বাবা মা তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে। কোনো বৃদ্ধ মাকে, বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। সন্তান বাবা মাকে সম্মান করতে প্রস্তুত থাকতে হবে এবং ভাই ভাইয়ের অধিকার দিতে হবে, ভাই তার বোনের অধিকার দিতে হবে, সমাজ তার সমাজপতির অধিকার দিতে হবে। সমাজপতির যে বিচার, সমাজের একজন নগ্ন মানুষের সেই বিচার হবে। কিন্তু ইসলাম না থাকলে শোষণের রাষ্ট্র আসবে, দুর্নীতি রাষ্ট্র আসবে। আমরা আর এই দুর্নীতি রাষ্ট্র দেখতে চাই না। বলেন জমিন আল্লাহর, আইন আল্লাহর। বলেন বলেন জমিন কার? আর কিছু বলেন না, জমিন কার? আসমান কার? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ ডাকতে বলে হাবিবি কিবরিয়া, আপনি বলে দেন আসমান আর জমিনের রাজত্ব হচ্ছে আমি আল্লাহর। বলেন আসমান আর জমিনের রাজত্ব কার? একটু জোরে বলেন আসমান আর জমিনের রাজত্ব কার? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর আইনের জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে মানার বুঝার তৌফিক দান করুন। বিশেষ করে স্বপ্ন ছোঁয়া ইসলামী ঐক্য পরিষদ, ঐক্যের নাম দিলে হবে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। এই কমিটির কে কে আছে একটু দাঁড়াও। ঐক্য পরিষদের কে কে আছে একটু দাঁড়াও। আরে বদ্ধ অকল তো ওরা হড়ে, সব নিচে আসেন, নিচে আসেন, একসাথে এই কোণারে দাঁড়ান। ওদিকে যান, ওদিকে দাঁড়ান। মাশাআল্লাহ, একে আয়ো আয়ো, আসেন আসেন আসেন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যুবকগুলো তোমার ইসলামের জন্য কবুল করো। আওয়াজটা হয় না, আরো জোরে কান, আরো জোরে বলেন। তোমাদের এক নম্বর, তোমাদের বেশভূষা মুসলমানের মতো হতে হবে। আমার কথা কয় না? বেশভূষা কিসের মতো হতে হবে? ইসলামী ঐক্য পরিষদের কারো মুখের দাঁড়িয়ে থাকবে না, এটা হতে পারে না। কথা বলেন না, ঠিক কিনা? শুধু বৎসরে একটা মাহফিল করলে চলবে না। এই সমাজের ঘরে ঘরে ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে মেহনত করতে হবে এবং তোমাদের প্রত্যেকটা সদস্যকে আল্লাহর জন্য কুরবান হতে প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন তো তোমরা ইনশাআল্লাহ? এবং কার অভাব আছে অভাব নিধন করবা, কার মেয়ে পয়সার অভাবে বিবাহ দিতে পারে না তাদেরকে সাহায্য করবা, যেখানে মদ জুয়া আছে সেখানে হামলে পড়বা। বলো মদ জুয়া চলবে না। কথা বলেন না কেন? নেশা, বলেন নেশা, ভণ্ডামি। আল্লাহ তোমাদের মাধ্যমে এই সমাজে ইসলামকে কবুল করুক। এই ঘুরান, ওদিকে ওদিকে ঘুরান, তারা দেখান। মাশাআল্লাহ, আল্লাহ এই প্রত্যেকটা যুবককে তুমি কবুল করো, দ্বীনের খাদেম বানাও। আল্লাহ তাদের মধ্যে ইসলামী চেতনা জাগ্রত করে দাও। ইয়া আল্লাহ আগামীতে সাতকানিয়ার ঘরে ঘরে তাদের মেহনতের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ বিজাতিরা যদি এই রাষ্ট্রে হামলে পড়ে, আল্লাহ তাদেরকে রাষ্ট্রের জন্য ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত করো। রাজি আছো তো তোমরা ইনশাআল্লাহ? আরে মিয়া আল্লামা সাইদি জীবন দিতে বলে, তোমরা কারা? জীবন কার বলো? অনেরা চুপ থাকেন, ওরা কক বলো জীবন কে দিছে? আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছে তো ইনশাআল্লাহ? মনে রাখবা আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা মরেও অমর। বলেন আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা মরেও, আর দুনিয়ার জন্য যারা মরে তারা কুত্তার মৌত মরে। আমরা কুত্তার জিন্দেগি চাই না, মুজাহিদের জিন্দেগি চাই। আল্লাহ এই যুবকগুলোরে কবুল করো। আল্লাহ যুবকগুলোর মাধ্যমে সমাজে ইসলামকে প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ যুবকগুলোর মাধ্যমে প্রত্যেকটা মুরব্বীকে দিনদার বানানোর তৌফিক দান করো। একটু জোরে বলেন আমিন। তোমরা ইনশাআল্লাহ ইসলামের জন্য প্রস্তুত আছো তো? এর জন্য তোমরা বেশি বেশি কোরআন পড়বা, কোরআন বুঝবা, আলেমদের সংস্পর্শে থাকবা। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ এই ঐক্য পরিষদকে কবুল করুক। উপস্থাপক ভাই কই? মাশাআল্লাহ। আমি আপনার কি নাম? নুরুল আমিন ভাই। ওনার ভয়েস আমাকে বিচলিত করে দিছে। আল্লাহ ওনার কণ্ঠকে কোরআনের জন্য কবুল করেন। আর কোন দোয়া লাগবে নি? কোন? হ্যাঁ, উনি বারবার মুরব্বীদের কথা বলে। আল্লাহ এই সমাজে যত মুরব্বী কবর সবাইকে মাফ করে দাও। একটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার যে এটা পরে বলতেছি, সবাই দুইটা হাত উঠে আল্লাহকে দেখান, বলেন ইয়া আল্লাহ। জোরে ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি, অঙ্গীকার করিতেছি তোমার জন্য, তোমার নবীর ইজ্জতের জন্য
রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের জন্য আমাদের জীবন দিব, আমরা রক্ত দিব। আল্লাহ তুমি কবুল করো। একটু জোরে বলেন আমিন। বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়িব। বেগুন নমাতে 2 হাত উঠাও, 2 হাত উঠাও, বলো ইয়া আল্লাহ। আবার ডর করে খাও, ইয়া আল্লাহ এখন থেকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়িব। বলেন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করতেছি কোনো তন্ত্র মন্ত্র মানব না, তোমার নবীর সুন্নত মোতাবেক জীবন পরিচালিত করব। ইয়া আল্লাহ, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব। হাত্তামান কেন বলেন ইয়া আল্লাহ। নিজেদের স্ত্রী কন্যাদেরকে পর্দা মতে পরিচালিত করব। বলেন ইয়া আল্লাহ। বলেন ইয়া আল্লাহ, হালাল উপার্জন করব, হালাল খাবো, হারামকে প্রত্যাখ্যান করব। বলেন ইয়া আল্লাহ, মদ, জুয়া, ঘুষ, সুদ, দুর্নীতি করব না। বলেন করব না। বলেন করব না। জেনা করব না, ডাকাতি করব না, চুরি করব না, অপরের সম্পত্তি দখল করব না। আল্লাহ তুমি কবুল করো। এবার শেষ কথা, 2 হাত উঠান, শেষ কথা। বলেন ইয়া আল্লাহ, তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য আমরা জীবন উৎসর্গ করলাম। আল্লাহ তুমি কবুল করো। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। এখন মুনাজাত হবে, সবাই বসে যান, আমার সাথে কিছু আমল করেন। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের সভাপতি সাহেবের নাম কি? সভাপতি সাহেবের নাম মসজিদের সভাপতি কি নাম? না জনাব শামসুল ইসলাম সাহেব আর মাহমুদুল হক সিদ্দিকী সাহেব, দুজন মুরব্বী। আল্লাহ 2 মুরব্বীকে ইসলামের জন্য কবুল করেন। পেছনে যারা আছেন আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। জি জি, প্রবাসী যারা আছে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। আমাদের আব্বা আম্মা যারা আছে সবার জিয়ারতের নিয়তে, মাগফিরাতের নিয়তে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি দোয়া চাই, আমার পূর্ববর্তী বক্তা মাওলানা মুজিবুল হক বলেছেন অক্টোবরের 10 তারিখ আমার প্রাইভেট কার ট্রেনের সঙ্গে ধাক্কা লাগছিল। আল্লাহ আপনাদের দোয়া আমাকে বাঁচাইয়া দিয়েছেন। মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ আমাকে ইসলামের জন্য কবুল করে, আমার এই হাতটা ভাঙ্গা আল্লাহ যেন সুস্থতা দান করে। একটু জোরে আমিন বলবেন না? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর কারো কথা আছে কোনো? কেউ কোনো কথা বলবেন? আর আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب সবাই পড়েন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, স্বপ্ন ছোঁয়া ইসলামী যুবক পরিষদের তাফসীরুল কোরআন মাহফিলে গভীর রাত তাফসীরের পরে দুইটা হাত তোমার দরবারে বাড়ায় দিয়েছি আল্লাহ। ওগো মাওলায়ে কারীম, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের ইহলৌকিক সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম জানি না কার মা নাই কার বাবা নাই রে আল্লাহ, না জানি কার মা বাবার কবরে জাহান্নামের কালো আগুন দাউ দাউ করে জ্বলতেছে রে আল্লাহ। আল্লাহ মাহফিলে বসে তাফসিরে বসে মার জন্য বাবার জন্য মাফ চাই আর ভিক্ষা চাই। দয়া করে মায়া করে আমাদের সবার আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই এলাকার গুরুস্থানে যত মুরব্বীরা শুয়ে আছে, যত মুর্দার শুয়ে আছে আল্লাহ, স্বপ্ন ছোঁয়া ইসলামী যুবক পরিষদের তাফসীরকে জরিয়া করে এই এলাকার গুরুস্থানের আযাবকে তুমি হারাম করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, দয়া করে মায়া করে সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, তোমার দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ, দয়া করে মায়া করে তাদের কবরের দরজা বুলন্দ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্যে যারা অসুস্থ, আমাদের মধ্যে যারা বিমারি, তাদেরকে শিফায়ে কামেলা দান করো আল্লাহ। মাওলাই কারীম, এই সমাজের যত ছেলেরা বিদেশ থাকে রে আল্লাহ, প্রত্যেকটা বিদেশি সন্তানকে তোমার হাতে আমানত করে দিলাম আল্লাহ। প্রত্যেকটা বিদেশি সন্তানের জামিনদার তুমি হয়ে যাও আল্লাহ। তাদের চাকরি শেষে আবার তুমি তাদের আপনজনের কুলে ফিরাইয়া দিও আল্লাহ। আল্লাহ, বিদেশের বাড়িতে কোনো দুর্ঘটনা দিও না আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারি তাদেরকে শিফায়ে আল্লাহ কামেলা দান করো আল্লাহ। যারা মুরব্বী বাবারা যাদের দাড়ি পেকে গেছে আল্লাহ, তাদেরকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দাও। প্রত্যেকটা নওজোয়ানকে দ্বীনের জন্য কবুল করো আল্লাহ। মা বোনেরা যারা হাত বাড়াইছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি কবুল করো আল্লাহ। প্রত্যেকটা মা বোনকে পর্দানিশীন বানাও আল্লাহ। তাদেরকে যাদেরকে সন্তানের মা বানাইছো নেককার সন্তান বানাও আল্লাহ। যাদেরকে সন্তান দাও নাই নেককার সন্তান দিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই সমাজে অভাব যাদের অভাব দূর করে দাও, বিপদ যাদের বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ। মামলায় যারা আছে মামলা থেকে রেহাই দিয়া দাও আল্লাহ। আল্লাহ, সবাইকে ভাই ভাই হয়ে চলার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আল্লাহ। হজ না করায়া কবরে ডাক দিও না আল্লাহ। আল্লাহ, ঘুমের করে তোমার নবীকে স্বপ্নে দেখার তৌফিক দান করো আল্লাহ। এখানে যে যে নিয়তে হাত বাড়াইছে প্রত্যেকের নিয়তকে পুরা করে দাও। চাকরি যারা করে বরকত দাও, ব্যবসা যারা করে মুনাফা দান করো আল্লাহ। বেকার ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা, স্বপ্ন ছায়া ইসলামী ঐক্য পরিষদের প্রত্যেকটা সদস্যকে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করো আল্লাহ। তাদের মাধ্যমে এলাকার ঘরে ঘরে দ্বীনকে জিন্দা করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ, যারা অপরাধ করছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। সবাইকে নিয়ে মিলেমিশে চলার তৌফিক দান করো। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করো আল্লাহ। এই দেশের প্রশাসনের ভাইকে আল্লাহ সত্যের উপর থাকার তৌফিক দান করো
আল্লাহ ন্যায় নীতির উপর থাকার তৌফিক দান করে। আল্লাহ আদালতগুলোকে ইনসাফ ভিত্তিক আদালত পরিচালনা করার তৌফিক দান করো। আল্লাহ আমরা আর জুলুমের মৃত্যু দেখতে চাই না রে আল্লাহ। আল্লাহ এই রাষ্ট্রটাকে তুমি শান্তিময় করে দাও আল্লাহ। ভারতের আগ্রাসন থেকে এই দেশকে হেফাজত করো আল্লাহ। এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে তুমি উজ্জ্বল করে দাও আল্লাহ। সংখ্যালঘু ভাইদেরকে নিয়ে মিলেমিশে চলার তৌফিক দান করো ইয়া আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দান করো আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দান করো আল্লাহ। আল্লাহ কাফেরদের অত্যাচার থেকে মুসলমানকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাটা তুমি কবুল করো, মাদ্রাসার তুলাবাদেরকে কবুল করো, তাম বাংলাদেশের সমস্ত মাদ্রাসা কবুল করো আল্লাহ। এই মসজিদকে তুমি কবুল করো, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করো আল্লাহ। তাফসীর কিয়ামত পর্যন্ত জিন্দা করে দাও আল্লাহ। তাফসীর কিয়ামত পর্যন্ত জিন্দা করে দাও। যত আলোচনা হয়েছে আমাদেরকে মারার তৌফিক দান করো আল্লাহ। একজনকে তুমি খালি ফিরায় দিও না আল্লাহ। আল্লাহ একজনকে তুমি খালি ফিরায় দিও না আল্লাহ। আল্লাহ আমাদের প্রতি তুমি রাজি আর খুশি হয়ে যাও আল্লাহ। আমাদের সন্তানগুলোরে কবুল করো, দিনের জন্য কবুল করো আল্লাহ। আগামীর দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের সন্তানগুলোরে কবুল করো। তাম দুনিয়াতে কোরআন প্রচারের জন্য তাদেরকে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা প্রবাসী দোয়া তো হয়েছে আল্লাহ। প্রবাসীদেরকে তুমি কবুল করো, তাদেরকে হেফাজত করো আল্লাহ। এই মাহফিলে যারা দান করছে, যারা আসছে, সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মুরব্বী বাবাদেরকে নিয়ে আমাদেরকে মিলেমিশে চলার তৌফিক দান করো আল্লাহ। জনাব সম্মানিত সভাপতি মাহমুদুল হক সিদ্দিকী আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। মসজিদের সভাপতি সাহেবরে কবুল করো। এইভাবে যারা আসছে আল্লাহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ। একজনকে তুমি খালি ফিরায় দিও না আল্লাহ। ইয়া আল্লাহ তাআলা জানি না কোন দিন জানে মালাকুল মউত আমাদের সামনে চলে আসে রে আল্লাহ। কোন দিন জানে মরণের ডাক চলে আসে রে আল্লাহ। যেদিন দুনিয়া থেকে ডাক দিবা, রমজান মাসে শুক্রবারে নামাজের সিজদারত অবস্থায় ডাক দিও। ওই দিন আমাদের জবানে তুমি পড়ায়া দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।